রাধারানী বললেন দেবর্ষি নারদ এসে গেছে, তার মানে কৃষ্ণকে এনেছে। উনি বলে গিয়েছিলেন নিয়ে আসবেন, চল চল সখী আমরা সবাই মিলে যাই। ফুলের মালা নিয়ে, প্রদীপ নিয়ে, চন্দন নিয়ে ছুটতে এলেন, দেখে নারদ একা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার দেবর্ষি, আমাদের গোবিন্দকে আনেননি? কিছু মনে করবেন না, আনা হতো, উনি আসতেন, কিন্তু একটা কাজের দায়িত্ব পড়ে গেছে। উনি কাজ করেন, কাজ করো না, একটা বিরাট যজ্ঞের আয়োজন করেছেন, উনি নিজেই দায়িত্ব নিয়েছেন। উনি যজ্ঞ করবে, আবার নিজে দায়িত্ব নিয়েছেন, গরুগুলো ভালো করে চড়াতে পারেন, বাঁশিটাই শুধু ভালো বাজাতে পারেন, তিনি যজ্ঞ করবেন। ভালো কথা, তা আপনি এসেছেন কেন? বলে ও আচ্ছা আচ্ছা, আমাদেরকে নিমন্ত্রণ দিতে। এই বিপদ, আমি তো ঠিক করেছিলাম নিমন্ত্রণ দেব না, শুধু দেখা করে কে কেমন আছে জেনে চলে যাব। কিন্তু তারা নিজের থেকে বলছে আমাদেরকে নিমন্ত্রণ করতে পাঠিয়েছে বুঝি। আমরাও যাব, আমরাও যাব, আমরাও যাব, আমরাও যাব। ওনারও তোমাকে বলতে হবে না, ও তো আমাদের নিজেদের ব্যাপার, ও আমরা ঠিক টাইমে পৌঁছে যাব, যজ্ঞ যখন হচ্ছে তো আনন্দের ব্যাপার। নারদ ভাবছে তো বিপদ বেড়েই গেল। শ্রীকৃষ্ণ বারবার করে বলে দিয়েছে নিমন্ত্রণ দিও না বৃন্দাবনে। আচ্ছা বলুন তো, আমি কি নিমন্ত্রণ দিয়েছি? হ্যাঁ দিয়েছি? যারা যারা আমার দলে আছেন একটু হাত তুলুন দয়া করে, তবে দরকার হলে ডাকবো, কাঠগড়ায় যেতে হবে। কি এখন ভক্তমণ্ডলী মায়েরা, রাধারানী সকলেই আনন্দে খুশি, বলে উনি যজ্ঞ করছে আর আমরা যাব না, এটা কখনো হয়? নারদ বলে আসল কথাটা বললে সব ভেঙে যাবে। কি বলুন তো, কারো নামে পত্র নাই, এইটা বললে এক্ষুনি অপমানিত হবে আর কেউ যাবে না, ওইটাই ঝেড়ে দিই, না হলে বিপদের শেষ নাই, তো চলে যাবে সব। হে রাজনন্দিনী, কি দেখুন আলতা সিঁদুর পরবেন না, এখনই কাপড় কাচাকাচির দরকার নেই। আমি আপনাদের যেটা বলতে এসেছি সেটা শুনুন। কৃষ্ণ আগে কেমন ছিল আপনারা জানেন, কিন্তু এখন তিনি সংসার করে কিরকম হয়ে গেছেন আপনারা তো জানেন না। তো সুতরাং আপনারা শুনলে অবাক হবেন যে এত বড় একটা যজ্ঞ হচ্ছে, পৃথিবীর স্বর্গ মর্ত পাতালে সব জায়গায় নিমন্ত্রণ, কিন্তু আপনাদের কোনো নিমন্ত্রণ পত্র দেন না। বলো, বিনা নিমন্ত্রণে কেউ কোথাও যায়? অসম্মান হতে যায়? আপনাদের কি যাওয়া উচিত? যেখানে এত মানুষকে এত সম্মান দিয়ে তাদেরকে পত্র দ্বারা নিমন্ত্রণ করছেন, সেখানে বৃন্দাবন তো আগে দেওয়া উচিত ছিল। তার প্রিয়জনে বৃন্দাবনে রাধারানী, সখা সখী, মা যশোমতী, এরা কারা? তার কি পত্র লেখা উচিত না? এই জন্য বলছি যে কৃষ্ণ আগে হয়তো ভালো ছিলেন, এখন বদলে গেছে, সেসব বদলা যাবে না। এই তো এবার আর যাবে না, বেঁচে গেলাম, বেঁচে গেলাম, রাধারমন বেঁচে গেল। ললিতা সখী কোমরে কাপড় বেঁধে বলছে না গো, তাই টুং টুং কতদিন বাজাচ্ছে? কেন শুরুর থেকে ওই টুং টুং করেই আপনার টুং টুং হয়ে গেল। আপনার সংসার জ্ঞান আছে? বিয়ে করেছে? আগে না, বিয়ে করেন না, আপনি সংসারের জ্ঞান কোথায় পাবেন? আগে না, নাই নাই, সংসারের জ্ঞান নাই, তাহলে বুঝবেন কি করে? উনি এত বড় জ্ঞানী, কৃষ্ণ এত বড় প্রজ্ঞাবান যে তিনি ঠিক বুদ্ধিমান, কোথায় পত্র দেওয়া উচিত কোথায় পত্র দেওয়া উচিত নয় উনি জানেন। সংসার করেনি, সংসারের জ্ঞান ঝাড়তে শুরু করে, খালি মাস্টারি করবে আর গুরু হবে। শোনো দেবর্ষি নারদ, তোমার জানা নাই বোধহয়, কখনো কি কারো স্ত্রী যদি বাপের বাড়িতে থাকে, যজ্ঞ করলে কি স্ত্রীর নামে পত্র দেয়? বলুন তো কেউ? তা আপনজন, ঘরের লোক, তাকে কি কেউ পত্র দেয়? কৃষ্ণ আমাদের আপনার জন, আমরা তার ঘরের লোক, সেকে আমাদের পত্র দিলে তো অপমান করা হবে। নারদ বলে তাহলে তো নির্ঘাতই যাবে। কথাটা ঠিকই,
কিন্তু যাওয়া উচিত কি? গেলে আমি তো মার খাবো আগে। এরপরে আমরাই তো আগে যাব, কারণ আমরা ছাড়া তার নাড়ু বানাবে কে, ঝাড়ু দেবে কে, জিনিসপত্র বানাবে কে, দেখাশোনা করবে কে? তুমি তো বাঁশি বাজানো ছাড়া আর কিচ্ছু বোঝেন না। কতখানি ভালোবাসলে এমন হয়নি, তাই গো। আচ্ছা, তাহলে আপনারা যাবে? বলে যাবো মানে এই বেরোচ্ছি। তাহলে এই নারদ তখন কি বলে, সত্যি কথা বলতে কি আমি এতক্ষণ আপনাদের পরীক্ষা করছিলাম, কিন্তু আপনারাও যাবে, আপনারাও যাবে। আমি খারাপ হতে যাব কেন? আমি বরং ঘুরিয়ে পেঁচিয়ে বলেই দেব যে নিমন্ত্রণ আপনাদের দিয়েছেন, আপনারাও যাবে, আপনারাও যাবে, আপনারাও যাবে, আপনারাও যাবে। এই বক্সের সোজা এদিকটা আগে দিয়ে দিই, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন আপনারা। আপনারাও যাবে, আপনারাও যাবে। যাবেন তো? সবাই যাবেন তো? একবার হাত তুলে নিতাই গৌর। হরি বল। আচ্ছা, আপনারা কি শুনেননি? আমি তো বক্সের এই দিকটা নিমন্ত্রণ দিলাম, আপনারা হাত তুলছেন কেন? আপনারাও তুলে দিলেন। আপনাদের কি লজ্জা শরম নাই? আমি নিমন্ত্রণ দেব, পত্র দেব, তবে তো হাত তুলবেন। এখন কি করি বলুন তো? যেচে যেচে হাত তুলছে, এখন কি আমি না বলতে পারি? যেমন দেখবে কাছে পিঠে মেলা টেলা হলে, এই মেলার সময় কি করে, অনেক মানুষ আছেন বলে এবারে সুবিধা যাচ্ছে না কাজকর্ম, তা দূরের আত্মীয়দের কাউকে বলবো না, এই কাছে পিঠে যারা আছে তাদেরকে নিয়ে এবার একটা মহোৎসব হয়ে যাক, আর দূরে নিমন্ত্রণ দেব না। বাজার করতে গেছে সেই বাগনানে, বাগনানে যাদের সঙ্গে নিমন্ত্রণ করবে না তাদের সঙ্গেই দেখা। এই কাছে শ্যামপুর আছে, শ্যামপুরে গিয়ে নিমন্ত্রণ দিচ্ছে, মানে বাজার করতে গেছে, যাদের যাদের নিমন্ত্রণ করবে না তালিকায় আছে তাদের সঙ্গে দেখা। এখন তারা দেখেই বলছে দাদা, দাদা নিশ্চয়ই আমাদের বাড়ি যাচ্ছ। বোন বলছে, হ্যাঁ দাদা তুমি আমাদের বাড়ি যাচ্ছ নিমন্ত্রণ দিতে, মহোৎসব হবে বলে। হ্যাঁ যেতে হবে না, একা মানুষ কোন দিকে যাবে? এই তো দেখা হয়ে গেল, আমরা চলে যাব। এবার ফদ্দ বাড়াতে হবে। কিরকম দাদা বলবে কি মুখে মুখে, এবছর যাসনি, কি মানুষের ব্যবহার। এই তখন কি করছে, তাহলে বোন ওই কথাই রইল, তাহলে আর বাড়িতে যাবনি, তোরা সবাইকে ডেকে নিয়ে চলে আয়। বলে দাদা বলতে হবে না, এবারে 25 জন বেশি যাবে, আবার বেশিও আসবে। বলে সবাই যাবে বলছে, তো আমরা বলে দেবো সবাইকে ডেকে নিয়ে। দাদা বলে তাহলে তাড়াতাড়ি আসবে। এবার বুঝুন কি অবস্থা হবে। নিমন্ত্রণ দেবে না, দেখা হয়ে গেছে, না বলতে পারে। এই নারদ নিমন্ত্রণ দেবে না, কিন্তু তারা নিজের থেকেই হাত তুলছে, আমরাও যাব, আমরা ঠিক চলে যাব। নারদ তখন বলে তাহলে ওই কথা রইল, আপনারাও যাবে, আপনারাও যাবে। যারা হাত তুলেছিলেন আপনারাও যাবে, যারা হাত তুলেছিলেন আপনারাও যাবে, যারা হাত তুলেছিলেন আপনারাও যাবে। বলে হরি হরি বলবেন আপনারাও যাবে, হরি হরি বলবেন আপনারাও যাবে। আপনারা উলুধ্বনি করবেন আপনারাও, হরিধ্বনি করবেন আপনারাও যাবেন। হরিধ্বনি করবেন আপনারাও যান, হরিধ্বনি করবেন আপনারাও যাবে। তুমি ভারী সুন্দর বাজাও, তুমিও যাবে, হ্যাঁ সেখানে বাজাবে। বলো রাধে 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 রাধে। হ্যাঁ, ঘামে ক্লান্ত হয়ে পড়ছে। হ্যাঁ যাবে, যাবে, বসে বসে খাবে, বসে বসে খাবে, কোনো সমস্যা নেই। বলো রাধা রানী কি। বৃন্দাবনের নিমন্ত্রণ কমপ্লিট, শুধু ওই মা যশোদাকে বললেই কাজ শেষ হয়ে যাবে, বাকি ওদিকে চারধারে দিয়ে দেবো। এখন মা যশোদার কাছে গেছেন, মা যশোদা দেখে আজকে সে দেখতে পাচ্ছে। বলে মা সেদিন দেখলাম আপনি অন্ধ, আজকে দেখতে পাচ্ছেন, ব্যাপারটা কি? বলে না, তুমি যে আশার প্রদীপ জেলে দিয়ে গেছো,
তুমি বললে না কৃষ্ণকে আনবে, সেদিন থেকে তোমার পা যেখানে চরণ পড়েছিল আমি ধুলি চোখে নিয়ে নিলাম, আর বাস আমি দেখতে পাচ্ছি, কারণ কৃষ্ণের কাছে যেতে হবে না। হ্যাঁ, কৃষ্ণকে দেখবো না? তা বলো কৃষ্ণ কোথায়, ছেলেটা কোথায়, কত বড় হয়েছে, একবার একবার নিয়ে আসো না, কোথায় লুকালে? আগে মা কিছু মনে করবেন না। পাখি দেখেছেন? পাখি পাখি ওনারও কৃষ্ণের কথা বলো, পাখিটা কি বাদ দাও। আগে না মা, এর ভিতরে গোপাল লুকিয়ে আছে, পাখির ভিতরে। তাহলে বলো পাখি কি হয়েছে? পাখি দেখেছে? বলে হ্যাঁ। আচ্ছা পাখি বাচ্চা পারে না ডিম পারে? বাচ্চা ডিম একবারে পাক্কা। কোন একটা বাচ্চা থাকলে তাকে জিজ্ঞাসা করতাম, সেসব নাই, এখন আর বাচ্চা হয়নি কারো। আগে হরি নাম গাইলে সামনে বাচ্চারাই থাকতো, কি আনন্দ হতো। এখন একটা বীজ দেখার নাই। কেন বলুন তো? পড়াশোনা আমরা যা ঠকে গেছি, ওরা পড়ুক, না চুরি কথা দিয়ে পড়বে, পেনের ডগায় চুরি করবে। হ্যাঁ, এখন সব মায়ের নম্বর তুলতে হবে, ওই রকম খবরের কাগজে তোমার ছবি বেরোবে, সে যে করে হোক তোমার নম্বর তুলতে হবে। এক নম্বরে চরিত্রবান হতে হবে না, মানুষ হতে হবে না, কিন্তু নম্বর। এখন তারা নম্বর তুলে কিন্তু এক নম্বরে ছেঁচড় হয়ে জন্মায়। হ্যাঁ, তারা যখন কালী পূজায় 2 গ্লাস খেয়ে ঘাসের উপরে পড়ে আছে, তাহলে আপনার ওই নম্বর তোলা ছেলে যে পড়ে আছে, না হলে তা একটু ওকেশানে খাবে না, একটু মজা করবে না? দেখুন মা বাবা কি চাইছে, খেয়ে পড়ে আছে পড়ে থাক, কিন্তু যদি হরিনাম শুনতে আসে বলে ওই উচ্ছন্নে গেল। 2 গ্লাস খেয়ে পড়ে থাকো, তাতে কোনো সম্মান যাবে না, কিন্তু হরিনামে এলে বলে এই হরিনামের দলে ঢুকে উচ্ছন্নে। যাই হোক, সেটা আপনারা চিন্তা ভাবনা করবেন আর দেখবেন কি অবস্থায় দেশ এগোচ্ছে না পিছোচ্ছে, আমরা কতটা এগোলাম না পিছালাম। বলো রাধা রানী কি, পাখির হলো কি? পাখি চলছে না। নারদ বলছে মা পাখি দেখেছো? বলে হ্যাঁ। পাখি ডিম পাড়ে? বলে হ্যাঁ পাড়ে। তা পাখির ডিম থেকে মা পাখি তা দেয়, ডিমের উপরে বসে অনেক দিন ধরে বসে থাকে, তাকে গরম করে তা দেয়, তা মানে তাপ দেয়, একটা টেম্পারেচার আছে, সেই পর্যন্ত গেলে তবে বাচ্চা ফুটবে, বের হবে। তা সেটা মা পাখি তা দেয়, বসে বসে তাপ দেয়। শরীরে একটা তাপ আছে, সেই তাপটা ওই ডিমের উপরে পড়লে ডিম ফেটে যাবে। সেটা করতে করতে মা পাখি মানে মা যশোদা আপনার মতো অনেক আশা করে, ছেলে হবে, ইঞ্জিনিয়ার হবে, বিয়ে হবে, নাতি হবে, আমাকে মা বলবে, ঠাকুমা বলবে, দাদু বলবে, এগুলো স্বপ্ন দেখে। মা যশোদা আপনিও দেখেছেন। হ্যাঁ, কিন্তু হয়েছে কি ওইটাই, সেই পাখির যখন ডানা গজিয়ে যায়, পালক গজিয়ে যায়, উড়ে চলে যায়, আর মায়ের কাছে ফিরে আসে না। যতদিন তার পাখনায় পালক গজায় না, পিউ পিউ করে, মিউ মিউ করে, মা মা করে, বাবা বাবা করে। পালক গজিয়ে গেলে উড়ে চলে যায়, আর ঘুরে আসে। এই আপনার কৃষ্ণ গোপাল তাই একদিন ননি চুরি করতো, মা মা করে কাঁদতো, মা ছাড়া কিছু জানতো না। আপনি ভাবতে পারেন আজকে একটা তিনি যজ্ঞ করছেন কত বড়, আপনাকে নিমন্ত্রণ পত্র দেয় না মা। আমি আশা করেছিলাম আপনার নাম বলবো, আপনাকে নিমন্ত্রণ পত্র দেয় না। বলুন তো সেই গোপাল কি আর গোপাল আছে? আপনি হাসছেন মা,
আরে হাসবো না, তুমি তো হাসিরই কথা বললে। আজ পর্যন্ত তুমি দেখেছো কোন ছেলে তার মাকে পত্র দ্বারা নিমন্ত্রণ করে? তাহলে তো ছোট করে দেখা হবে। মা তো আপনার, ছেলে তো আপনার, তাকে কি পত্র দেয়? দূর আত্মীয়দের পত্র দেয়। ও যে আমার গোপাল, ও জানে, ও যে রাজার ছেলে, ও জানে মা বাবাকে পত্র দিয়ে অপমান করতে। নারদ, তুমি বড় উপকার করলে, এই সংবাদটা দিয়ে বড় উপকার করলে। আমরা সময় মতো পৌঁছে যাব, আমরা সময় মতো পৌঁছে যাব, আমরা কৃষ্ণ দর্শন করব, আমরা সময় মতো পৌঁছে যাব। ওই নয় আমরা কৃষ্ণ দর্শন করব, সময় মতো পৌঁছে যাব। তুমি যাও যাও নারদ ঘরে ফিরে, আমরা সময় মতো পৌঁছে যাব। তুমি যাও যাও নারদ, যাও ফিরে, আমরা সময় মতো পৌঁছে যাব। নারদ ঋষি দেখলেন যা হওয়ার হবে, বিপদ হয়ে গেছে। হ্যাঁ, ওখানে এবার চারিদিকে স্বর্গমর্ত পাতালেতে নিমন্ত্রণ দিয়ে যা, স্বর্গমর্ত পাতালেতে নিমন্ত্রণ দিয়া, এবার দ্বারকাতে ফিরে গেল হরি গুণ গাইয়া। ওই দ্বারকাতে ফিরে গেল হরি গুণ গাইয়া, ওই দ্বারকাতে ফিরে গেল হরি গুণ গাইয়া, দ্বারকাতে ফিরে গেল হরি গুণ গাইয়া। স্বর্গমর্ত পাতালেতে নিমন্ত্রণ দিয়া, ওই না স্বর্গমর্ত পাতালেতে নিমন্ত্রণ দিলা, এবার দ্বারকাতে ফিরে গেল হরি গুণ গাইয়া। ওই না দ্বারকাতে ফিরে গেল হরি গুণ গাইয়া, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, বাহু তুলে সবে বল হরি বল, হরি বল বাহু তুলে সবে বল, বল বলতে বলতে ব্রজে চল হরি বল হরি বল, গৌর হরি হরি বল, হরি বল হরি বল, বাহু তুলে হরি বল হরি বল হরি, সবে বলে হরি বল হরি বল হরি, গৌর হরি হরি বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, চাঁদ বদনে সবাই মিলে হরি বল হরি বল, সর্বদনে সবাই মিলে হরি বল হরি বল, হরি বল। হরি বল। দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ কি। ভগবান কৃষ্ণ বলে নারদ তাড়াতাড়ি নিমন্ত্রণ হয়ে গেল, বলে একদম। তা বলে কোথাও বাদ দাও না তো, একবারে সব জায়গায় নিমন্ত্রণ। মানে ভগবান তো চতুরের শিরোমণি, ওই যে একটা জায়গায় না বলেছিল, নারদ সেটা কি করেছে কথায় কথায় বেরিয়ে যাবে। এই জন্য কায়দা করে কথা বলছেন, তুমি কোথাও বাদ দাও না তো, একবারে সব জায়গায় সমান নিমন্ত্রণ। নারদ বলে আসলে যারা কাজের দায়িত্ব নেয় মাথা তো একটু এদিক ওদিক হবে। তার মানে কৃষ্ণচন্দ্রও তাই, এই কাজের দায়িত্ব পেয়ে একটা জায়গায় বলতে ভুল করেছিল বৃন্দাবনের কথা, ভাগ্যিস আগে দিয়েছি, এখন বললে নিশ্চয়ই আমাকে পুরস্কার দেবে। যাই হোক, আমি এখন বলে দিই পুরস্কার পাই। আর কৃষ্ণ, হে গোবিন্দ, হে দয়ার্দ চিত্ত দীনবন্ধু দীননাথ, হে রাধা রমন রাস বিহারী অকুলের কন্যারী, তোমাকে আমি আর কি বলবো, যেটা তুমি ভুল করেছিলে আমি ঠিক করে দিয়েছি। ভগবান বলে আমি ভুল করেছিলাম, তুমি ঠিক কিটা? ওই যে নিমন্ত্রণের ব্যাপারটা, যাওয়ার সময় আপনি বললেন না একটা জায়গায় নিমন্ত্রণ দেবে না, আমি আগে সেইখানে নিমন্ত্রণ দিই। সেটা কোন জায়গা? কেন? বৃন্দাবন। বৃন্দাবনের নিমন্ত্রণ
দিয়ে দিচ্ছি। প্রভু আমি ভালো করিনি, তুমি যা করেছো যোগ্য আর হবে কিনা ঠিক নেই। আরে তোমাকে আমি কতবার বললাম তুমি বৃন্দাবনে নিমন্ত্রণ দিও না, তুমি বৃন্দাবনের নিমন্ত্রণটাই আগে দিলে। এই তুমি আমার ভক্ত, আমার কথা রাখলে না, আগে বৃন্দাবনে নিমন্ত্রণ, তুমি জানো এর ভিতরে কি আছে। বলে প্রভু, নারদ বলে আমার নাম নারদ, আমি হলাম সেই করাত, সাকারির করাত। যেতেও কাটি আসতেও কাটি, আমিও কথা ঘুরাতে জানি। ও প্রভু কিছু মনে করবেন না, আপনাকে আমি এখন বলে দেখছিলাম। আসলে বৃন্দাবনে তো নিমন্ত্রণ দূরের কথা, দিয়ে যাই না, দিয়ে যাই না। সে বলতে চাচ্ছে আগে দিয়ে তারপরে যাই না। আর এখানে কৃষ্ণ বুঝে নিলেন যে বৃন্দাবন দিয়েই যায়নি। কেমন আগে দিয়ে যাই না, বৃন্দাবন দিয়ে যায় না, আর কৃষ্ণ ধরে নিলেন বৃন্দাবন দিয়েই যায় না। বলে তাই বলে এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে, তুমি আমার সব কথা রাখো, একটু আলিঙ্গন দাও, একটু আলিঙ্গন দাও। এই আলিঙ্গন করতে করতে নারদ বলছে সে যা করেছি পরে বুঝতে পারবে। গরু বাছুর ঢুকলো বলে গরু বাছুরকেও আনতে বলে দিয়েছে। হ্যাঁ কৃষ্ণ ভগবান তুমি বৃন্দাবনেও যাবে না, তাদেরকে নিমন্ত্রণ করবে না, তাই কখনো হয়? একটু পরেই টের পাবে। তা ভগবান কৃষ্ণ বললেন নারদ তোমার অনেক পরিশ্রম হয়েছে, তুমি বসো আরাম করো। যজ্ঞ শুরু হয়ে গেল, সব যোগী ঋষি আসতে শুরু করে দিয়েছে। হ্যাঁ চারিদিকে চারিদারে যজ্ঞের মাঝারে, চারিদিকে চারিধারে যজ্ঞের মাঝারে, এই যজ্ঞের চারিদারে নির্মাণ করিলা, এই যজ্ঞের চারিধারে নির্মাণ করিলা, ওই চারিদারে কদলী বৃক্ষ রোপণ করিলা, ওই না চারিধারে কদলী বৃক্ষ রোপণ করিলা, আলপনায় আঁকিয়া তাই মারি বক্ষ দিলা, ওই আলপনায় আঁকিয়া তায়ে ঝাড়ি করিলা, কেবল উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা, ওই না উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা, 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 হরি বল হরি বল, হরি বল হরি বল, আর উঠিল মঙ্গল রোল হরি বল হরি বল, ওই উঠিল মঙ্গল রোল হরি বল হরি বল। এদিকে যজ্ঞ শুরু হয়ে গেল। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় জগদ্ভীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম অগ্নিদেবায় স্বাহা, ওম সর্বদেবী দেবে ভূস্বাহা, ওম সর্বদিকে ভূস্বাহা, ওম সর্বমঙ্গলমায় স্বাহা। মন্ত্র পড়তে লাগলো চারিদিকে যোগী ঋষিগণ। এদিকে কি বলা যাবে, মা যশোদা নন্দ বাবা ভোরবেলা উঠে পড়েছে যজ্ঞে যাবেন বলে। একবারে ভোরবেলা রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সাজি বলে, রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে, ওগো রাই জাগো শ্যাম জাগো বলে বলে সুখ সাজি বলে, রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে, ওগো কত নিদ্রা যাও কালো, কত নিদ্রা যাও কালো, কালো মানিক নয়ে কো ওলে, মানিক নয়ে কোলে, রাই জাগো শ্যামে জাগো বলে সুখ সাজে বলে, রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে বলে, কত নিদ্রা যাও কালো, কালো মানিক নয়ে কোলে, রাই
জাগো শ্যাম জাগো বলে সুখ সাগর এই রাই জাগো স্বামী জাগো বলে সুখ চারি বনে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে যশোমতী মায়াম 100 বৎসর পরে 7 বৎসর পরে আজ গোপালের বদনে নবনী দেবে বলে ভোর 4টায় উঠে যেন মরা গাছে ফুল ফুটেছে। তাই মা যশোদা হরি গুণগান গাইতে গাইতে গোপালের লীলা চিন্তা করতে করতে দধি মন্থন করছে। মাখন নিয়ে যাবে মা গোপালের বদনে দেবে বলে আজ রাই জাগো শ্যামে জাগো বলে সুখ সাগে এই রাই জাগো স্বামী জাগো বলে সুখ চারি বনে বলে কত নিদ্রা যাও কালো কালো মানিক যে কোলে কত নিদ্রা জাগো শ্যাম জাগো বলে সুখ সার কাপড় ঢেকে মা যশোদানন্দ বাবা দুজনে পায়ে হেঁটে যেতে লাগলো। আর পায়ে হেঁটে যেতে যেতে আর যখন পারছে না যশোদা মা আমার বসে বললেন, তখন নন্দ বাবা বলছেন, কেন পান্থ ক্ষান্ত হও, ফেরি দীর্ঘ পথ উত্তম বিহনে কি দূরে মন। ওগো গোপাল জননী, হাঁটলেই যখন যাচ্ছিলে, যখন বসে বললে কেন? তখন যশোদা মা বলি, আমার গোপাল হলো দ্বারকার রাজা, আমি হলাম রাজরানী, নিতাই গৌর হরিব। রাজরানী কি পায়ে হেঁটে যায়? আমি যে রাজার মা, আমার গোপাল খবর পেলে যশোদাকে পালকিতে করে নিয়ে যাবে, দোলনায় চড়িয়ে নিয়ে যাবে। তাই আমি গোপাল নিয়ে গেলে যাব, আর আমি হাঁটব না। নন্দ বাবা বললে, যতটা এগিয়েছিলে আবার ততটাই পিছিয়ে পড়বে, ওটা করো না। অহংকার ত্যাগ করো, রাজার মা এটা বলো না, বলো আমরা কৃষ্ণের সেবিকা। কেমন? তাহলে যেমন হেঁটেছিলে, হেঁটে চলো, পৌঁছে যাবে। আর যদি অহংকার করো আমি রাজার মা, তাহলে এইখানেই পড়ে থাকো। তাই গৌর হরি 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 বল।
জাগো বলে হায় সুখ সারিব জাগো বলে সুখ সারিব বলে কত নিদ্রা হায় রে নিদ্রা হায় রে কাল নিদ্রা হায় রে অজ্ঞান নিদ্রা কত নিদ্রা যাও কালো কালো মানি নয়ে কোলে জাগো বলে ও সুখ সারি বলে রাই জাগো স্বামী জাগো বলে সুখ সারি বলে বুঝলেন অহংকার শূন্য হতে হবে কে নিমন্ত্রণ দিল না দিল দেখার দরকার নাই হরিনাম হলে কিছু পাওয়ার থাকলে অবশ্যই যান প্রণাম করে বসে পড়ো আমাকে নিমন্ত্রণ দেয় না যাব না সম্মান দেয় না যাব না আপনি নরকের দিকে চলে যাবেন ওইখানেই বসে থাকবেন আপনার পাওয়া কিছু হবে না। তাই যশোদা মা কি করলেন বুকে মাখনের ভাণ্ড নিয়ে হেঁটে হেঁটে চলে গেলেন একেবারে যজ্ঞের দ্বারে গিয়ে পৌঁছে গেলেন আর তখন কি হলো না সেই যজ্ঞের দ্বারে যখন পৌঁছে গেলেন যজ্ঞের দাঁড়ি আছে চারটা দ্বারে চারজন দাঁড়িয়ে আছে সে দাঁড়ি তখন বলল এ কাঙালিনী ए फकीर ए भिखरी कहाँ जा रहा हूँ ए बुढ़ा ए बुढ़ी यहाँ पे कहाँ जा रहा हूँ बताइए तुम्हारा पता क्या है हैं? पता ठिकाना की नाम क्या है यहाँ काम क्या है যশোদা বলে হ্যাঁ গো এরা কারা এটা তোমার গোপালের রাজপ্রাসাদ তো এরা কারা তো তখন নন্দবাবু বলছে যশোদা তুমি বুঝবে না রাজপ্রাসাদ হলে তার দাঁড়িয়ে থাকবে না প্রশাসন এই সিকিউরিটি হ্যাঁ তাই এদেরকে বোধহয় খেতে দেয় আর খেতেও দেয় মায়নায়ও দেয় তো মায়না দেয় মায়না পাবে খেতে দেয় খাবে তা বলে তার মা বাবাকে আটকাবে কেন আরে বলো না তোমাকে আমাকে এখানে কেউ চেনে না কেন চিনবে না কেন বলি এখানে তার মা হচ্ছে আলাদা বাবা হচ্ছে আলাদা কৃষ্ণে ও বাবা আমি তার মা তুমি তার বাবা আবার আলাদা কে আরে বাবা এখানে বসুদেব তার পিতা এখানকার লোক বসুদেবকে চেনে আর দেবকী মাকে চেনে যে কারাগারে ছিল জন্ম দিয়েছিল এ তার মা তোমাকে আমাকে কেউ চেনে না জানে পালয়িতা মা আর বাবা বৃন্দাবনে কবে মরে গেছে ও তাহলে এই কেস এই জন্য এদের কাছে ছবিও দেয় না বলেও দেয় না যে আমার মা আসবে নিমন্ত্রণ দিল কেন নারদকে পাঠালো কেন মা বাবাকে নিমন্ত্রণ দিয়ে এরকম সিকিউরিটি দিয়ে কেউ অপমান করে সিকিউরিটি বলছে এই যে বুদ্ধা বুদ্ধি क्या खाएगा खाएगा कुछ खाना खाएगा तो वहां खड़ा रही ও মানে পেड़ पर खड़ा रही মানে একটা বৃক্ষ আছে ওই বৃক্ষের তলায় বসো কাঙাল কালাঙ্গালি আজকে যজ্ঞ চলছে ভিতরে বহু লোকজন দেবতা এসেছেন আর যজ্ঞ হয়ে গেলে যজ্ঞের শেষে খেতে দেওয়া হবে তখন ডাকা হবে এখন ওখানে গিয়ে বসো মা যশোদা একবারে ভেঙে পড়লো এই কথাগুলো শুনে সাধারণ একটা ভিখারির সঙ্গে আমাদের তুলনা করলো তখন মা যশোদা বললেন ওরে আমরা কৃষ্ণ প্রেমে ভিখারি আমরা কৃষ্ণ প্রেমে ভিখারি আমরা ডালে চালে ভিখারি নয় আমরা কৃষ্ণ প্রেমে ভিখারিনী আমরা ডাল চালে ভিখারি নয় কৃষ্ণ প্রেমে ভিখারিনী তাদের কৃষ্ণ প্রেমের ভিখারিনী তোর পায়ে ধরি হাতে ধরি আমরা কৃষ্ণ প্রেমে ভিখারিনী
ভিখারিনী আমরা আর চাই না আর কিছু তোর পায়ে ধরি কৃষ্ণ প্রেমে ভিখারিনী আর কিছু চাই না মোরা শুধু কৃষ্ণ প্রেমে একবারে নজর ভরে দেখবো তাদের আমরা কৃষ্ণ প্রেমের ভিখারি ওরে দাঁড়িয়ে আর কিছু চাই না আমরা আমরা ওই কৃষ্ণ প্রেমে ভিখারি ওই নয়া একবার যেতে যেতে দে আমাদের আমরা কৃষ্ণ প্রেমে ভিখারিনী বহু আশা করে করে এসেছি রে আমরা কৃষ্ণ প্রেমে ভিখারিনী বড় আশা আশা করে এসেছি রে ওই না কৃষ্ণ প্রেমের ভিখারি পায়ে ধরি হাতে ধরি আমরা কৃষ্ণ গৌর হরি। ভিখারিনী হাতে ধরি আর গায়ে পড়ি কৃষ্ণ প্রেমের ভিখারিনী হাতে ধরি আর পায়ে পড়ি আমরা কৃষ্ণ কৃষ্ণ প্রেমে ভিখারি দাঁড়ি ছেড়ে দে দাঁড়ি যেই ঢুকতে গেল নির্মম ভাবে দাড়ি ধাক্কা মেরে ফেলে দিলেন মাটির উপরে মা মাখনের পাত্রটা ধরে শুয়ে পড়লেন আর উঠতে পারলেন না বৃদ্ধ হয়ে গেছে তো শরীর আর পারে না। একে বিরহ বেদনা তার উপরে আঘাত ঢুকতে দেবে না দাড়ি ঠেলে দিয়ে বললেন তোমরা কে জোর করে ঢুকতে চাও আমি মা রে এ তার বাবা দাড়ি হেসে বলল রাজার মা হওয়া কি মুখের কথা রাজার মা হওয়া কি মুখের কথা রাজার মহা এ কি কথার কথা কথার কথা রাজার মা হওয়া কি মাতালের মা হওয়া যায় লম্পটের মা হওয়া যায় রাজার মা হওয়া কি মুখের কথা তা আবার কৃষ্ণের মা যাও 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 শেখা রাজার মা হওয়া কি মুখের কথা তুমি যাও 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 সেটা রাজার মা হওয়া কি মুখের কথা রাজার মা হওয়া কি মুখের কথা যাও যাও তোমরা যাও গো শেখা রাজার মা হওয়া কি ভক্তমণ্ডলী মেয়েরা ভগবানের মা হয়ে যদি এত কষ্ট পায় তা আপনারা কেঁদে কেঁদে বলেন কেন যে আমার মতো দুঃখী কেউ নাই এজন্য হরিনাম শোনো জীবনটাকে মিলান আপনি দুঃখী না আপনার চেয়েও দুঃখী আছে ভাবতে হবে তাহলে আপনার দুঃখ সব চলে যাবে তাই মা যশোদাকে ঠেলে দিয়েছে মাটিতে পড়ে আছে নন্দ বাবা উঠতে পারে না ধাক্কা মেরে ফেলে দিয়েছে সেই মাটিতে পড়ে পড়েই কাঁদছে এদিকে ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞের মাঝখানে বসেছিলেন চমকে উঠলেন আহ! আহ! বড় ব্যথা কি হয়েছে প্রভু সে তোমরা বুঝবে না কে আমায় মারছে আহ! ভক্তবৎসল ভগবান ভগবানকে কেউ ভালোবাসলে
ভগবান তাকে জড়িয়ে ধরে, ভগবান সর্বময় হয়ে যায়। তাই আজকে যেই মা বাবাকে মারলো, আঘাত দিল, ওই আঘাতটা শ্রীকৃষ্ণের গায়ে। কেউ বুঝতে পারলো না, স্বয়ং ভগবান সেই দ্বারে ছুটে এলো যেই দ্বারে মা পড়ে আছে। প্রাণ গোবিন্দ আমার ছুটতে ছুটতে এসে মা যশোদার কোলে ঝাঁপ দিয়ে পড়ে গেল। মা গো আমার মা, মা গো। কৃষ্ণ এসেছিস, সেই এলি বাছা, বড় দেরি করে এলি রে, বড় দেরি। যাওয়ার সময় হলো রে বাবা। এই বুকে তোর জন্য 100 বৎসর পরে মাখন তৈরি করেছিলাম। ওরে গোপাল একবার আমায় মা বলো রে, ওরে গোপাল একবার মা বলো রে। ওরে জাদু বাছা দাও আমার মানিক রতন, প্রাণের গোপাল একবার মা বলো রে। ওই না জাদু ছাধো আমার মানিক রতন, গোপাল একবার মা বলো রে। গোপালের যাওয়ার বেলা আমার যাওয়ার বেলা গোপাল একবার মা বলো রে। ওই না যাওয়ার বেলা আমার যাওয়ার বেলা, আমার শেষের দিন, আমার শেষের দিনে, আমার যাওয়ার দিনে গোপাল একবার মা বলো রে। আমার শেষের দিনে, শেষের দিনে ওই না গোপাল একবার মা বলো রে। মা এলেন কেন? আমি তো নিমন্ত্রণ দিইনি, কেন এলেন? আমি জানি এখানে তোমাদের কেউ চেনে না, তাই তো দাঁড়ি তোমাদের মানলো। এখানে চেনে না তোমাদের আমার শেষের এই ভালোবাসা, এখানে কেউ বোঝে না। এখানে সবাই আমায় ঐশ্বর্য জ্ঞানী চায়। বৃন্দাবন হলো ভালোবাসার জায়গা, মাধুর্যের জায়গা। তাই আমি তোমাদের নিমন্ত্রণ করতে চাই না, কিন্তু নারদ তোমাদের নিমন্ত্রণ দিয়েছে। দেখছো তো মা, এখানে কেউ চেনে না। আমি যে তোমাদের গোপাল কেউ জানে না। এখানে জানে আমি বাসুদেব কৃষ্ণ, আমি দেবকী নন্দ। চলো মা, আর দেরি করো না, ওটো মা ওটো। মাকে ধরে নিয়ে যজ্ঞের দ্বারে চলে।
সকলে অবাক পানে চেয়ে রইল। এখন ভক্তমণ্ডলী মায়েরা আর একটা অংশ আছে একটু, সেটা হচ্ছে করবো না, ছেড়ে দেবো, ওই তো হয়ে গেল। রাধারানী ঢুকলেই আমরা মিলন করব। আজকে যজ্ঞ শেষ, আমাদেরও যজ্ঞ শেষ হবে। যজ্ঞে রাধারানী না এলে পূর্ণতা হবে না। তা সেই যে রাধারানী বলছেন চলো চলো, নারদ নিমন্ত্রণ দিয়ে গেছে, আর দেরি করার দরকারটা কি আছে, চলো তাড়াতাড়ি চলো। সব সখী মিলে আজ আনন্দ করতে করতে একেবারে বৃন্দাবন থেকে দ্বারকায় পৌঁছে গেলেন। আহা, সে কি আনন্দ! আহা, ঘুমটা চলে রাধা রানী, চলে বৃন্দাবনে। আহা, ঘুমটা চলে রাধা রানী, চলে দ্বারকাতে। আহা ঘুঙট, আহা ঘুঙট, ঘুঙট মানে বৃন্দাবনের পোশাক আলাদা। একটা ঘাগরি পরে না, কোমর থেকে ঘাগরি, আর একটা জামা, আর তার উপরে ওড়না, ওটাকেই ঘুমটা দিয়ে দেয়। আহা ঘুঙটা কদি চলে জামা, বিনোদিনী রাধা। যেন কৃষ্ণ প্রেমে বাধাই আছে কমলিনী রাধা, যেন কৃষ্ণ প্রেমে বাধায়। এখন উলুধ্বনি হরিধ্বনি করে সকলেতে, ধ্বনি হরি ধ্বনি করে সকলেতে। চলে আমার বিনোদিনী রাধা, বিনোদিনী রাধা, বিনোদিনী রাধা। চলে আমার বিনোদিনী রাধা। বলো দ্বারকা ধাম কি জয় একটু জোর করে বলেন, একবারের দ্বারে ঠেকে গেছি। দ্বারকা ধাম কি জয়। যে মেয়েরা দেখবেন কাজ করে না, মানে কাজ কম করে, স্টাইল বেশি করে, তারা কি করে? তারা আয়নার কাছে দাঁড়িয়ে শুধু নিজের মডেল করে। আর যারা কাজ করে তারা কি করে? পায়ের উপর পর্যন্ত কাপড়, মানে পায়ের উপরে কাপড় পরে, ঝুলিয়ে পড়ে না। কেন? কাজ করতে গেলে ওরকম পরতেন, কোমরে কাপড় বেঁধে। হ্যাঁ, কি করতে হবে বলুন? চিৎকার চেঁচামেচির দরকার নেই, আমি সব কাজ করে দেবো। কি করতে হবে বলুন? কোমরে যখন কাপড় বাঁধবে মনে হয় পৃথিবী উল্টে দেবে। আর কিছু মেয়েরা আছে শুধু এদের আলমারিয়ে লাগলে ভালো লাগবে, কিন্তু কাজের মেয়েরা না, বারবার লিপস্টিক পরবে আর খুলবে, হবে না। রাধারানী হচ্ছে ব্রজের গোয়ালি, এখন কোমরে কাপড় বেঁধে দ্বারকায় এসে গেছে। কাজ করতে হবে তো, চল চল চল। আর কোথায় ছিল দাড়ি, গোপে পাগ লাগাতে লাগাতে। আর কি এখন হলে কি হবে? मैया लोग, तू लोग कहाँ रे, कहाँ से आई रे? ओ यहाँ यहाँ তারপরে কি এখনকার দাড়ি হলে কি হবে? এক জায়গায় বসে খৈনি দলবে আর বলে কখন সে আই রে। তা ব্রজগোপীরা বলছে এ ফুচকাটা আবার কি? আমার মুচ রেখেছে, মুচ মানে গোপ রেখেছে রে। হ্যাঁ, কি কি করে? কি ছেঁকে খায় নাকি রে? কে রে? সে দাড়ি বলে কোথাকার মেয়েরা? এ গেঁয়ো মেয়ে নাকি? একটা সম্মান জানেন? আমি কেটা রাজবাড়িতে সিকিউরিটির কাজ করে। কাঁ সে আয়া হ্যায়? তা ললিতাজি কোমরে কাপড় বেঁধে বলছে
আমরা वृंदावन से आया। हाँ हाँ, वृंदावन वृंदावन वृंदावन, और वृंदावन में कुछ ग्वाला ग्वालिनी है, गाभी चराता है और दूध में पानी डालता है। ও সব মাইয়া লোক। রাধারানী বলে কি বলছে রে? ললিতা বলছে এক একবার দুধে ডুবাতে হবে, পানিয়ে ডুবাতে হবে। এ আমাদের বলছে আমরা নাকি দুধ বিক্রি করি দুধে পানি ঢেলে। বলে এটা বলছে, যাকে ওরা জানে না, বলে এখন আমাদের যজ্ঞের ভিতর ঢুকতে হবে, চল। তা তারই ডান্ডা দিয়ে বলছে কাহা জায়গা, মেরে পাস মে অর্ডার নেই হ্যাঁ জানে কে। ললিতা বলে তুই কে রে? বলে আমি রাজার চাকর, রাজার সিকিউরিটি। তো তখন বলছে তোদের রাজাকে গিয়ে বল তোদের রাজার রাজা এসেছে। सिक्योरिटी बोले और एक बार बताइए क्या है, कौन है? बोले तुम लोगों का जो राजा है ना, वो राजा का राजा है। माने हमारे कृष्ण राजा, तार राजा कोनटा? बोले ओई जे दाঁড়িয়ে আছে। রাধারানী দাঁড়িয়ে আছে, তাকে দেখিয়ে ললিতা বলছে উনি হচ্ছে তোমাদের রাজার রাজা। बोले कैसे हुआ, ऐसे क्यों हुआ? एक लेडीज है, মেয়ে মানুষ, সে আমাদের রাজার রাজা। বলে একবার বলে দেখবি ওই রাজার পায়ে ধরে কত সাদা সাদি করে। সিকিউরিটি বলে এসব মেয়ে মানুষ মূর্খ, লেখাপড়া জানে না, এদের সঙ্গে বুকে লাভ নাই। মহারাজ কি? কৃষ্ণ বলে হয়েছে কি? সেদিক দিয়ে গরু ঢুকে গেল, একদল গরু ব্যাঁ ব্যাঁ করে ঢুকে গেল। বৃন্দাবন থেকে গরু বাছুর নিয়ে সখারা ঢুকে গেছে। সখারা গামছা পরা বগলে, কানুরে আমরা এসে গেছি। লেংটি পরে একটা গামছা পরে বৃন্দাবন থেকে এত একটা যজ্ঞের দেবতারা আছে তাই ঢুকে গেল। ওদিকে মা যশোদা ঢুকে গেল, এদিকে আবার রাধারানীর দল ঢুকছে। কি হয়েছে কি? বৃন্দাবন থেকে কোন মেয়ে এসেছে, সে বলছে, কি বলছে? আমার বলতে লজ্জা হচ্ছে। অত লজ্জা করতে হবে না, পুরুষ মানুষ। কি বলেছে সেটা বল। বলছে সেই মেয়েটা নাকি আপনার রাজা। তাহলে নারদ কাউকে বাকি রাখেন। এ তো রাধারানী ঢুকে গেছে। আমার রাজা মানে তো রাধারানী, আমার গুরু মানে তো রাধারানী। সর্বনাশ করেছে। এবার যে কি করে সামলাবো তাই ভাবি। এদিকে রাধারানী তার দল বল নিয়ে ঢুকে গেল। সিকিউরিটি পালিয়ে এসেছে, সেই তালে তারা ঢুকে গেল। যেই ঢুকে গেল সকলে দাঁড়িয়ে পড়েছে। গোয়ালিনীরা এখানে কেন? ব্রহ্মাজি তখন যজ্ঞ করছিলেন। ওম স্বাহা ওম যজ্ঞেশ্বর স্বাহা ওম সর্বযজ্ঞেষু স্বাহা। ভগবান কৃষ্ণ এবার আপনি যজ্ঞের ধারে আসুন। আর আপনার বাম দিকে কে থাকবে? সব রানীর মধ্যে শ্রেষ্ঠ যিনি, হ্যাঁ মানে যিনি শ্রেষ্ঠ, আপনার সবচাইতে প্রিয়জন, তাকে বাম দিকে নিয়ে বসুন, অঞ্জলি দেওয়া হবে। যজ্ঞ শেষ। এবার কাকে আনা হবে? কাউকে পাওয়া যাচ্ছে না। কে শ্রেষ্ঠ ব্যক্তি হবে? এনাবেলা চন্দ্রাবলী বলছেন আমি ছাড়া কেহ না, আমি ছাড়া কেহ না, আমি ছাড়া কেহ না, আমি ছাড়া কেহ না, আমি হলামই যোগ্য ব্যক্তি, আমি ছাড়া কেহ না, আমি হলাম যোগ্য ব্যক্তি, আমি ছাড়া কেহ নাই। ব্রহ্মাজি বললেন এরকমই হবে না। একটা দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লার একদিকে পদ্ম ফুল থাকবে। এই পদ্মের সমান যে হতে পারবে সে কৃষ্ণের বাম দিকে বসবে। এই দ্বারকাপুরীতে যত মহিষী ছিল এরা হচ্ছে সব সকাম ভজন। সকাম মানে নিজের ভালো লাগে গোবিন্দ সেবা করে, একে সকাম বলা হয়। আর ব্রজধামী হচ্ছে নিষ্কাম, নিজের সুখের জন্য গোবিন্দ সেবা করে না, গোবিন্দ সুখের জন্য গোবিন্দ সেবা করে। তাই এই হলো আলাদা। তাই এই চন্দ্রাবলীকে দাড়ি পাল্লায় তোলা হলো। চন্দ্রাবলী হইল সমান, চন্দ্রাবলী না না না, সমান হতে না পেরে একটু কম হলো। ব্রহ্মা বললেন নারদ
তাকে কম হলো কেন? নারদ বললে হওয়ার কথা, কারণ চন্দ্রাবলী হচ্ছে ও সকাম আবার নিষ্কাম দুই আছে। ও একবার গোবিন্দকে চন্দ্রা সাজিয়েছিল আর কৃষ্ণকে মানে রাধা সাজিয়েছিল। চন্দ্রা সাজিয়েছিল আর নিজে কৃষ্ণ সেজেছিল। তা সেই জায়গায় কৃষ্ণকে উপভোগ করেছিল সারা রাত্রি, নখের দাগ এঁকে দিয়েছিল বুকের মধ্যে, নিজের সুখের জন্য কৃষ্ণকে জাগরণ করিয়েছিল। এই জন্য আজকে প্রেমে একটু কম হয়ে গেল। ঘৃত প্রেম আর মধু প্রেম দুজন, চন্দ্রাবলী আর রাধারানীর দুটো প্রেম। ঘৃত প্রেম হচ্ছে চন্দ্রাবলী। কেন না, ঘি এমনি খাওয়া যায় না, মিক্সড করে খেতে হয়। হ্যাঁ, এই অন্যের সঙ্গে মাখিয়ে খেতে হয়, এই জন্য মিক্সড আছে, খাদ আছে ভিতরে। আর মধু প্রেমা হচ্ছে রাধারানী, যার মধ্যে কোনো খাদ নাই, মধু এমনি খাওয়া যায়। চন্দ্রাবলী নেমে পড়ো। এইবার কি করলেন না, শেষমেশ রাধারানীকে উঠতে দিলেন। সেই দাঁড়ি পাল্লায় পদ্মের সমান হয় কিনা, রাধারানী গোবিন্দের দিকে তাকিয়ে প্রণাম করলেন। হে জগন্নিবাস, তোমারই দাসী আমি, পরীক্ষা দিতে আসি, তোমায় পাওয়ার জন্য এসেছি। এখন আমাকে তুমি নেবে কিনা তোমার ইচ্ছা, আমি পরীক্ষা দিয়ে তোমায় পাবো না। তাই তোমার চরণে আমার প্রণাম থাকলো, আমি তো তোমার, রাখো না রাখো জয় ইচ্ছা আমার। এখন এই রাধারানী নিত্যের উপরে চললেন। রাধারানী হইল সমান, আমার রাধা রানী হইল সমান। এবার উলুধ্বনি করে সর্বজন, হইল সমান। উলুধ্বনি করে সর্বজন হইল সমান। হইল সমান, হইল সমান। ওগো রাধারানী হইল সমান। আমরে পদ্মা সন্ধ্যা পদ্মাবতী হইল সমান। ওরে পদ্মগন্ধ পদ্মাবতী, যার পদ্মে জন্ম হলো সেই আমাদের রাধারানী। গৌর হরি হরি বলো, সেই আমাদের রাধা রানী। গৌর হরি হরি বলো, সেই আমাদের রাধা রানী। হইল সমান, আমার রাধারানী হইল সমান। আমার রাধা রানী হইল সমান। বলো রাধারানী কি। চারিদিক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো, যজ্ঞ সমাপন হলো। রাধারানী বাম দিকে বসলেন, পদ্মের সমান হলো। কি করে হলো? স্থূল দেহ নয়, অজনী সম্ভবা পদ্মে যার জন্ম হয়েছিল। আর তিনি গোবিন্দ ছাড়া কিছু জানেন না, গোবিন্দ সুখের জন্যই তার জীবন। নিষ্কাম, তাকে বলে প্রেম। এই প্রেমবতী রাধারানী জয় জয় করে নিলেন। যজ্ঞের মাঝখানে রাধা শ্যাম যুগল হয়ে গেল। হরিব হরিব। আপনাদের সবার হৃদয় মন্দিরে যুগল হয়ে থাক, আজীবন থাক। আপনারা ভজন করুন, সকলে ভালো থাকুন। আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে, নূতন করে আর সাধন হবে। হরিনুটের জন্য যজ্ঞের শেষে বাতাসা হরিনুট রয়েছে, আপনারা বাতাসা গ্রহণ করবেন আর প্রেমাস্পদ হয়ে থাকবেন। এখন